আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। হ্যাঁ, উদাহরণ এক ফার্স্টে। সো এখানে প্রশ্নটা কী বলছে, সমাধান করতে বলছে 3x - 2 > কি 2x - 1। সমাধান এখানে দেখো একটা জিনিস এখানে সমাধান করার আছে, চলক আছে কোনটা একটাই এক্স। এইটাকে কী করতে হবে, সমাধান করা লাগবে। ঠিক আছে, সো শুরু করি। দেখো আমাদের কী বলছে 3x - 2 > কি 2x - 1। তো ফার্স্ট হচ্ছে যে সামহাউ যে কোনো এক পাশে আর কি শুধু এক্স নিয়ে আসতে হবে। তো মানে শুধু 3x বা শুধু 2x এই জিনিসটা নিয়ে আসতে হবে আর কি। দুইভাবে আনা যায়, হয় তুমি দুই পাশে +1 করো, এখানে চলে যাবে, অথবা তুমি +2 করবা। হ্যাঁ, আমি +2 করতেছি। 3x - 2 + 2 2x - 1 + 2 সাইনটা লিখতেছি, উভয় পক্ষে 2 যোগ করে। এর কেসটা 3x > এটা কত 2x কি +1। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে যদি আবার দুই পাশ থেকে কী করবো, 2x মাইনাস করতেছি। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এরকম পক্ষান্তর করতেছি, আমরা বুঝতেছি ব্যাপারটা। পক্ষান্তর যে রুলসটা সেটা হচ্ছে আসলে সমান থাকলে ইজিলি বলা যায়, পক্ষান্তরটা সাইড নোট দিতে হয় না। এখানে যেহেতু সমান নাই, গ্রেটার দেন আছে, এরকম প্লাস মাইনাস এগুলো করে করে কী করতে হবে, দেখাইতে হবে আর কি। করলে যেটা হচ্ছে যে দেখো দুই পাশ থেকে কি -2x বাদ দিলাম, এক্স গ্রেটার দেন কি 1। সেইটি হচ্ছে কি তোমার আনসার। ঠিক আছে, এই দেখো বইও হচ্ছে তোমার দেওয়া আছে যে নির্ণয় সমাধান কি এক্স গ্রেটার দেন 1। সুতরাং সেটা একটু লিখতে হবে লাস্টে, নির্ণয় সমাধান। ফার্স্টের দিকে আমি দেখাবো, পরে আর দেখাবো না। এইটাই হচ্ছে আনসার আর কি। ঠিক আছে, আচ্ছা এখন উদাহরণ 2 আসি। উদাহরণ 2 কী বলছে, বলছে যে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখা দেখাতে বসেছে এক্স শর্ত ইয়েটাকে এই সমীকরণটা এক্স <= ½ x প্লাস কি 1। ঠিক আছে, শুরু করি। এক্স <= ½ x প্লাস হচ্ছে কি 1। এটার সমাধান হচ্ছে সংখ্যা রেখাতে আবার দেখাতে হবে। আচ্ছা, উদাহরণ 2 দেখো কি বলছে, এক্স ½ x প্লাস 1। এটা হচ্ছে আবার সংখ্যা রেখাতেও দেখাতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। দুই পাশ থেকে হচ্ছে ফার্স্ট ½ xটা মাইনাস করে দিই, ½ x যেটা হচ্ছে দুই পাশ থেকে মাইনাস করি। সাইড নোট দিতে হবে। এখানে কি আসতেছে, শুধু ½ x, এদিকে কি এটাটা চলে গেছে শুধু 1, তাহলে কি দেখাচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস কী দেখো, আমি যখন এটা উল্টাবো আর কি, তখন এই চিহ্নটা কিন্তু কী হয়ে যাবে, উল্টে যাবে। তো ½ x কি <1, তাহলে x কি x গ্রেটার দেন কি হয়ে যাবে 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন কিসে দেখাবো, সংখ্যা রেখা দেখাবো। আচ্ছা সরাসরি ইকুয়াল টু আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ½ x কি <= না, সরি এটা হবে না। তো এখন এইটারে বাদ দেওয়ার জন্য দুই পাশে কী করবো, 2 দিয়ে গুণ করবো। ½ x হাফকে বাদ দেওয়ার জন্য পূর্ণ শুধু x সলিড এক্সকে নিয়ে আসবো আর কি। 2 দিয়ে হচ্ছে কী করছি, গুণ করি। এরপর দেখো এখানে হচ্ছে x কি 2। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি সমাধানটা আর কি। ঠিক আছে, আর সংখ্যা রেখা যদি দেখি,
আচ্ছা এক্স লেস দেন ইকুয়াল টু কি -2 না, তাহলে সরি শুধু 2 না, তো আচ্ছা 2 ইকুয়াল টু যেহেতু আছে সো পুরোটা হবে কি কালো, ঠিক আছে। তো এরপর থেকে যা আছে সবগুলোই কি পরে আর কি এক্সের মাঝে পুরোটা হচ্ছে কি করে দিতে হবে, এভাবে কি কালো করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন মেইন ম্যাথ হচ্ছে কি আমরা যাবো আর কি বইয়ে অনুশীলনীতে, তো চলো দেখি আগে যে এই টাইপের ম্যাথ নাকি। আচ্ছা আরও কিছু উদাহরণ করা হচ্ছে যে এখানে পরম মান চিহ্ন ব্যতীত উঠে লাগতেছে, ঠিক আছে। তো উদাহরণ 4 দেখেন কি বলছে। তো উদাহরণ 4 দেখো, উদাহরণ 4 যেটা বলতেছে যে পরম মান চিহ্ন ব্যতীত কি করতাম, প্রকাশ করতাম আগে x-2 লেস দেন 5k। এটা কিন্তু বোর্ড টুটে আসছে অনেকবার। এটাকে হচ্ছে কি পরম মান চিহ্ন ব্যতীত, যেটা পরম মানটা উঠে ফেলতে হবে। তো এটা এই অঙ্কগুলো করার রুলস হচ্ছে কি যখন এরকম থাকবে, হ্যাঁ আমরা পরম মান পড়ছিলাম না, পরম মান কী হইতো মড এক্স কিন্তু দুইটাই হইতো, একটা হচ্ছে যে দুইটা কেস হইতো হয় এক্স নাহলে কি -x। এটা হচ্ছে যখন এক্স গ্রেটার দেন 0, এটা হচ্ছে কি যখন এক্স লেস দেন কি 0, গ্রেটার দেন ইকুয়াল টু বলো জিরোই বলো, এটা হচ্ছে কি এক্স লেস দেন 0। আচ্ছা এখানে কি আমি কিন্তু জানি না, আমি এক্সের ভ্যালু যেহেতু জানি না, সো আমি কিন্তু সে কি বড় না ছোট কিছুই জানি না আমি, বা ইকুয়াল টু 0। আমার দুইটা কেস নিয়ে কী করতে হবে, এই কারণে ডিল করতে হবে। তো এই জিনিসটাকে পুরোটা ভেঙে লেখা যাচ্ছে এরকম, দেখো মড উঠে ফেলছি, দেন হচ্ছে কি -5x-2। সো এখন কী করবো, ওই যে -2টা বাদ দিতে চাই, তো দুই পাশে কী করবো 2 যোগ করবো, ঠিক আছে। তো যোগ করার পর যেটা আসতেছে যে এখানে দেখো -3x7। আচ্ছা এখানে আবার কি বলছে, সংখ্যা রেখা দিয়েও কি করতে বলছে দেখাতে বলছে না, -3x7 যদি আমি সংখ্যা রেখা দিয়ে আমি একবার দেখাই, সংখ্যা রেখা দিয়ে দেখাইলে যেটা হবে -3 -2 -1 0। সাত থেকে ছোট, ঠিক আছে। ছোট মানে কি পুরোটা কালো হবে না, এইটা হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কগুলো হচ্ছে যে আবার এখানে দেখো এটা তো এরকম সুইফটলি হয়ে গেছে, অনেক সময় হচ্ছে ভগ্নাংশ থাকবে, তো ভগ্নাংশ কী হবে ওটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি অঙ্কটাই, ঠিক আছে। এটা হচ্ছে কি পরম মান চিহ্ন কি ব্যতীত। এবং আরেকটা জিনিস দেখো উদাহরণ 6 দেখো কী বলছে, উদাহরণ 6 যেটা বলছে যে সমাধান করতাম সেটা হচ্ছে কি 2x+1 লেস দেন হচ্ছে কি তোমার 3। এটা হচ্ছে কী দিয়ে প্রকাশ করতাম সমাধান, সেটাও সংখ্যা রেখা দিতে বলছে, এটাও সেম মড উঠে ফেলবো ফার্স্টে -3 2x+1 3 লিখবো, দুই পাশে -1 করি, ঠিক আছে। তো এটা যদি আমি সংখ্যা রেখা দেখাই, এখন দেখো কি আসতেছে 0 ধরলাম 1 2 -1 -2। আচ্ছা দুইটাই হচ্ছে কি লেস দেন না, সরি এটাই দুইটাই হচ্ছে লেস দেন ইকুয়াল টু নাই, সো এখানে হচ্ছে যে ব্ল্যাক হবে না আলাদা থাকবে, মাঝেরটা হবে কি আমার কি
আচ্ছা একটু আগে এখানে হচ্ছে অনেক সময় আনসার লেখার সময় এইভাবে লিখবে, সমাধান সেট দেখাবে তোমার, ঠিক আছে। সেটের মধ্যে কী হচ্ছে দেখো, বই দেখো কী বলে, বই দেখো কী বলছে, সমাধান সেট কি, এস সমান কি এক্স বিলংস টু আর, তাহলে এক্স যেটা আমি পাইছি এটা হচ্ছে কি রিয়েল নাম্বার, কোথায় অঙ্কটা, সরি এখানে, ধরো দেখেন কী হচ্ছে এক্স বিলংস টু আর, দেন হচ্ছে কি -2, হ্যাঁ লেস দেন এক্স, লেস দেন 1, -2 লেস দেন এক্স, এক্স লেস দেন কি আবার -1, তার সময় সমাধান সেটেই দেখেন দিয়ে ভালো হয় আর কি। তো আমি লিখে নিই সমাধান সেটটা লিখি, এস সমান হচ্ছে যে এক্স বিলংস টু আর -2x, এটা ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আনসার, আর এটা হচ্ছে কি আমার সংখ্যার এখানে, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা উদাহরণ সাথে দেখি, উদাহরণ সাথে কি বলছে দেখো, উদাহরণ সাথে কোশ্চেনটা হচ্ছে এটা 1, আচ্ছা তো এখানে দেখো কি হচ্ছে, আচ্ছা এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, দেখো উদাহরণ 7 এখানে কি করছে 1/3x - 5 রুটের মধ্যে মডের মধ্যে গ্রেটার দেন কি 2, তো এইটা নিয়ে ডিল করতে হলে ফার্স্ট হচ্ছে আমাদের এই ভগ্নাংশটা কী করতে হবে, ওই পাশে ট্রান্সফার করতে হবে, এটার 1/, করতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে এটা করবো, হচ্ছে 3x - 1/2, ঠিক আছে। তো দেন হচ্ছে সেম আবার আগের মতো -1/2 3x - 5/2, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো কি হচ্ছে, দুই পাশে 5 যোগ করি, আচ্ছা এখন 3 দিয়ে যদি ভাগ মারি দুই উভয় পাশে দেখো 3/2x কি 6, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস দিয়ে দিয়েছিল ফার্স্টেই, এটা হচ্ছে যে তোমার এক্স নট বিলংস টু কি 5/3, এক্স নট বিলংস টু 5/3 কেন দিচ্ছে, কত হচ্ছে তুমি যদি 5/3 বসো এখানে ভিতরে 0 আসবে, 0 আসলে কি 1/0, তো 1/0 তো হইতে পারে না, অসংখ্যায়িত হয়ে যাবে ম্যাথ, ঠিক আছে। এখন দেখো কি হচ্ছে 3/2x, নির্ণয় সমাধান কী করবো, আচ্ছা এখানে সমাধানটা সুপার ইম্পর্টেন্ট আছে একটু, সমাধান দেখো সমাধানটা হচ্ছে 3/2x 11/6 এবং এইটা সমাধান সেটটা যদি বাইর করি আমরা, আচ্ছা সংখ্যা রাখাটা হচ্ছে একটা ইন্টারেস্টিং আছে, দেখুন এই 5/3টা হচ্ছে একটা ঝামেলা করবে, 0, আচ্ছা এরা সবাই হচ্ছে কি তোমার ইয়ার থেকে বড় না, 1 থেকে 1.5, এটাও 1 থেকে বড়, এটাও কি 1 থেকে বড়, তো 1 দিই 2 দিলাম, ঠিক আছে। 1.5 মানে কি মাঝে 11/6 আর 5/3, 11/6 হচ্ছে ধরো এখানে, আর 5/3 হচ্ছে কি এখানে, আচ্ছা এখানে কিন্তু সবগুলো হচ্ছে আলাদা, দেখো এখানে একটু এরকম এটা দিলাম, এই দুটো হচ্ছে কিসের জন্য দেখো, এটা 3/2, এটা কি 11/6,
ঠিক আছে, এখানটা কি দিছে 5/3 দিছে না, নট ইকুয়াল টু, এই মাঝে আবার এটারে কি করতে হবে, এরকম করতে হবে, যেমন হচ্ছে গোল হবে বাট পুরোটা হবে কি হবে না, পয়েন্টটা হচ্ছে আমি করে দিলাম, ডিফাইন করে দিলাম, পুরোটা ব্ল্যাক হবে না, এই মাঝে যে ছোটো যে অংশগুলো আছে এই দুইটা হচ্ছে কি হবে, ব্ল্যাক হবে আর কি। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আসছে অনেকবার আসছে বোর্ডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এটা তো এতক্ষণ করলাম হচ্ছে তোমার পরম মান ছিল ব্যতীত প্রকাশ, এখন হচ্ছে যে ব্যতীত থাকবে আমার পরম মানে কী করতে হবে, প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো একটা ম্যাথ দেখি এখানে, তোমার হচ্ছে উদাহরণ কত 5, উদাহরণ 5 কি বলছে, পরম মান চিহ্ন সাহায্যে প্রকাশ করতাম, অসমতাটা হচ্ছে কি দিয়ে দিছে। এখানে যেটা করতে হবে, এখানে দুটো ট্রিকি আছে, এই দুই পাশে হচ্ছে কি আনতে হবে, সেম ভ্যালু আনতে হবে। ঠিক আছে, সামহাও সেম ভ্যালু আনতে হবে তোমারে। কথা হচ্ছে এই অঙ্কগুলোতে ধর কী ছিল, যে দুই পাশে সেম ভ্যালু ছিল না, মাইনাস হাফ হাফ, তো দুই পাশে হচ্ছে সেম ভ্যালু আনতে হবে। এখানে এই অঙ্কটাই দেখুন, আমি যদি দুই পাশে -2 করি, তাহলে সব পাশে সেম ভ্যালুর মধ্যে হচ্ছে যে সাংখ্যিক ভ্যালুটা হচ্ছে কি তোমার সেম, লাইক মাইনাস হাফ মানে মাইনাস যেটা প্লাস হবো সেটাই নিতে হবে, তাহলে যে মডেল নিতে হবে। এখানে দেখো -4 -2 ও এটা কি লেখা যায়, তাহলে কি x-2 লেস দেন হচ্ছে কি 4। কত হচ্ছে কি আগের অঙ্কগুলোতে কি করতাম, এই লাইনটা দেওয়া থাকতো তেন সেভাবে করতাম, রিভার্স করে কি এটা আসছে, এইটাই হচ্ছে কি তোমার আনসার আর কি। ঠিক আছে, আর এখন অনুশীলনীতে যাই। আচ্ছা 2 নম্বরে 2 একটা অঙ্ক করবো, বেশি না, ইজি আছে এগুলো, 2 এর 6 করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্রশ্ন, এটার মানটা নির্ণয় করতে বলছে পুরোটা। এইটা হচ্ছে ফার্স্টে দেখো একটা একটা করে কী করবো, মড উঠাবো। এর সেকেন্ড পাশে ডাবল মড আছে, অঙ্কটাতে ডাবল মড আছে, সেটা হচ্ছে যে আচ্ছা মডগুলো একটু বড় করে দিই বুঝবা তাহলে। এখানে দেখো কী হচ্ছে, দুইটা মডের মধ্যে তোমার এই পুরা মাঝের যেটা নিয়ে ফার্স্টে ডিল করবো, দেন বাইরের মড নিয়ে কি ডিল করবো আর কি। প্রথম মডটা থাক, এখানে কি দেখো -13 না, লিখলাম -5 লিখলাম -3 -8। আচ্ছা এই আমরা কী করতাম, মড থাকলে নর্মালি যখন মড থাকে তখন হচ্ছে কি ভিতরে মাইনাসটা কী ধরবো, প্লাস ধরবো, কেন আমরা যে ফার্স্টে পরম মানে আমাদের বলে দিয়েছিলাম শূন্য ব্যতীত সকল ধরনের একটা মডকে কী ধরবো বা পজিটিভ। বাট এখানে কাহিনী আছে, কাহিনী হচ্ছে যেহেতু কোনো শর্ত দেয় নাই, শর্ত না দিলে হচ্ছে নর্মালি আমরা কী ধরি, মডের মধ্যে ভিতরে যাই থাকবো মাইনাস থাকলে ওটা কী করে ফেলি, প্লাস বানায় ফেলি। দেখো কী হচ্ছে, এটা 13 প্লাস কি 5 -3 মাইনাস কত 8। ঠিক আছে, 13 প্লাস 5 -3 -8 18, 18 থেকে 13 5 18 কত আসে, মনে হচ্ছে যে মোট 7, এটা হচ্ছে কি 7, এইটা হচ্ছে কি তোমার আনসার। ঠিক আছে, তো এইটা যেহেতু করা যাচ্ছে, বাকিগুলো তুমি বোর্ডে যেগুলো আসবে এগুলো তুমি নিজে করতে পারবা। আমি 3 নম্বরে চলে যাই। ঠিক আছে, 3-4 কি বলছে, 2x + 3 হচ্ছে কি 7, এটা হচ্ছে কি মড ছাড়া কী করতাম, প্রকাশ করতাম। তো দেখেন কী করবো, ফার্স্টিং -7 2x + 3
7 তারপর হচ্ছে যে উভয় পাশে -7 সরি -3 2 দিয়ে যদি ভাগ পারি তাহলে কি আসে -5x2, ঠিক আছে। এইটাই হচ্ছে কি তোমার অ্যান্সারটা। আমি লাস্টে সমাধান করি, সেটটা লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। 3/6 দেখুন কি বলছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওয়েট টু এটা আসছে। সেই অ্যাডমিশন টেস্টে যখন আসেন কি এগুলো এই নর্মালি সেই ভগ্নাংশ টংশ দিয়ে উড়াই দিবে, কি আসলে দেয় না। তো এখানে কিন্তু -1/3 নট ইকুয়াল টু দিলে হচ্ছে তোমার কি 0 চলে আসে, ঠিক আছে। তাহলে এটা দেখো কী করবো। ফার্স্ট হচ্ছে ভগ্নাংশ করে উল্টাবো, ভগ্নাংশ উল্টাইলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। x + 1 কি 5, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে নিচে ইকুয়াল টু আছে, ঠিক আছে। ইকুয়াল টু নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ওই যে আমরা করতেছিলাম এমনি আমরা কি করে ফেলবো আর কি। এটা দেখো এখন মনে হবে, তাহলে এরপর হচ্ছে যেভাবে করতাম ওইভাবে করবো বলবো। আচ্ছা, একবার হচ্ছে তোমার 3 দিয়ে কি করছে ভাগ মারছে, তাহলে সব কানে হচ্ছে কি যাবে, কাভার হয়ে যাবে, সরাসরি কি চলে আসছে, x চলে আসছে। এইটাই হচ্ছে কি জানেন মেবি আনসার। আচ্ছা, নেক্সট ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অনেক। 3 হচ্ছে কি 6, এটা দেখি অনেকবার বোর্ড টোর্ডে আসছে, তোমার হচ্ছে এডমিশন টেস্টও আসছে। এডমিশন টেস্টে যদি এখান থেকে আসে তাহলে একটু হালকা পাতলা ঘুরাই পেঁচাই অঙ্কটা দিয়ে দেবে আর কি। আচ্ছা, এখানে একটা শর্ত দিয়ে দিছে কিন্তু -1/3 কেন হচ্ছে, এটা যদি আমি বসাই 0 হবে, 1/0 তো হইলে তো অসংখ্য সেটা হবে না। ফার্স্টে উল্টাই দিই এটার, যে তোমার 3x + 1 চিহ্নটা হচ্ছে কি যাবে, চেঞ্জ হয়ে যাবে, 1/5 হবে। এটা এখানে কিন্তু একটা জিনিস ভুল করার সময় মানে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, এই 1/5 যেটা খেয়াল থাকে না, এটা খেয়াল রাখতে হবে একটু ঠিক মতো। এরপর দেখো কি হচ্ছে, আবার আগের মতো উভয় পাশে যদি এখন -1 যোগ করে দিই, সরি ইকুয়াল টু ছিল,
এই ইকুয়ালসটা হচ্ছে যে আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ইকুয়াল টু থাকলেও সব কিছু আগের মতোই হবে, জাস্ট এখানে ইকুয়াল টু গুলো বসে যাবে আর কি। তো বুঝছে তোমার এখানে -4/5 হবে। আচ্ছা এখন 3টা কি বাদ দিতে আমাদের কি করতে হবে? 1/3 দিয়ে কি গুণ, আপনি 3 দিয়ে ভাগ না, যেটাই বলো আর কি, ভাগ করে কি আসবে? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কি আনসার আমরা কি পেয়ে গেছি না? পেয়ে গেছি। তো শূন্য সমাধানটা হচ্ছে যে -615 x 4/15 এবং x নট ইকুয়াল টু কি মাইনাস কি 1/3। ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি সংখ্যা রেখা দেখাতে চাই, আচ্ছা সংখ্যা রেখায় দেখানোটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা যখন করবা তখন করার সময় হচ্ছে কি একবার সংখ্যা রেখা সহ কি করবা, এটা করবা আর কি, দশমিকে নিয়ে গিয়ে। ঠিক আছে। তো এরপর হচ্ছে যে অঙ্কটা, এই ক্যাটাগরিটাও শেষ করা হলো। আমি এখন হচ্ছে 4 নম্বরে চলে যাই। দেখো 4 নম্বরটা হচ্ছে কি অনেকবার আসছে, 4-2 নম্বরটা কি বলছে, এটা হচ্ছে এবার পরমাণু চিহ্নের সাথে -7x কি -1। তো কি করতে হবে, দুই পাশে হচ্ছে কি আনতে হবে, তোমার হচ্ছে সাংখ্যিক ভ্যালু সেম আনতে হবে। লেখা হচ্ছে এরকম -2 2 -3 3। ঠিক আছে। এটা কীভাবে আনা যায়? আমি যদি হচ্ছে দুই পাশে তোমার 4 যোগ করি আর কি, এখানে আসবে দেন যেটা হবে সাইড নোট দিয়ে মাঝে 4 যোগ করে, এটা কি -3x + 4 3। ঠিক আছে। তাহলে কি লিখবো আবার আগের মতো x + 4 শেষ বলছে মডেল প্রকাশ করতে। এটাই হচ্ছে কি আমার আনসার। আচ্ছা তারপর করে এখানে একটা অঙ্ক অনেকবার আসছে, দেখি 7 নম্বরটা -1 equal to 9 2x - 3 5। ঠিক আছে। এটা কি করতে হবে, এটাও সেম, দুই পাশে হচ্ছে কি সাংখ্যিক ভ্যালুগুলো সেম আনতে হবে। এখানে আমার হয় একটু ইজি আছে, হচ্ছে -1 + 3 যদি করি, আচ্ছা হ্যাঁ তো এক কাজে দুই কাজ হবে, মাঝের এটাও চলে যাবে, এটা না গেলেও সমস্যা নাই, দুই পাশে আনাটাই হচ্ছে মেন আর কি। তাহলে দেখো কি আসতেছে 2। আচ্ছা এখানে ফার্স্ট কাহিনী হচ্ছে যে এই অঙ্কটা হচ্ছে একটু ব্যতিক্রম আছে, জিনিসটা খেয়াল করো। তো ফার্স্ট হচ্ছে আমার কি করতে হবে, এইটার হচ্ছে আমি কি করবো, বাদ দেবো -3টা। কেন -3টা বাদ দিব, হচ্ছে -3টা যদি আমি বাদ দিয়ে দিই আমার হিসাব করতে কি পরে সুবিধা হবে। তাহলে দেখো কি হচ্ছে, আমি ফার্স্টে -3টার জন্য কি করছি, দুই পাশে কি করছি 3 যোগ করে দিয়েছি, 3 কি যোগ করে 2, তারপর হচ্ছে কি আচ্ছা না দাঁড়াও, এভাবে তো না করলেও হচ্ছে আমার ফার্স্টেই করে ফেলতে পারতাম। আচ্ছা এটা হচ্ছে যে -1 -2, এবার জিনিস খেয়াল করে সব 2x - 3 -2 5 মাইনাস কি 2 কি করছি, সব পাশে -2 কি করছি যোগ করে। ঠিক আছে। এরপর দেখো কি হচ্ছে -3 2x - 5 3
তাহলে 2x মাইনাস 5 মোট 3। আচ্ছা, এই অঙ্কটা কেন এত আসছে আমি বুঝছি। সেটা হচ্ছে যে ফার্স্টে এই জিনিসটার জন্য অনেক কিছু ঘাবড়া জায়গা, ঠিক আছে। ওই ফার্স্টে 3 বাদ দিতে চাই, আমি ওটা ফার্স্টে করতে চাইছিলাম। পরে দেখি যে আরও ইজিলি করা হচ্ছে এক ধাপেই, তো সেটা হচ্ছে জাস্ট -2 করে দিলাম, তো অটোমেটিক্যালি কি চলে আসলো, আনসারটা কি চলে আসলো। আচ্ছা, এখন 5 থেকে একটা অঙ্ক করাই। 5 অঙ্কগুলো একই রকম, লাস্টে দিকে বোর্ডে পড়া। এটা 5-এর 6, 3x minus 4 লেস দেন কি 2। তো এটা হচ্ছে, দেখো কি হয়েছে, এটাও ইজি, এটা আগের মতোই -2 3x minus 4 2 দেন কি এক্স আনবো শুধু, তাহলে দুই পাশে 4 যোগ করে দিই, +4 3x minus 4 + 4 2 প্লাস কি 4, ঠিক আছে। তাহলে এখন কি আসতেছে 2 3x 6 3 দিয়ে যদি আমি ভাগ করি 2/3 x 3 দিয়ে ভাগ করলে কি 2। তো এইটাই হচ্ছে কি আমার সমাধানটা আর কি, এটাই অ্যান্সার। ইজি আছে যদি, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে দেখেন 6, দেখবো 6-এর অঙ্কগুলো অনেকবার আসছে, 6-এর 3টা করে। এটা কি বলছে, 2x minus 5 3, তাহলে হচ্ছে এখানে ওই আগের মতোই আচ্ছা 2 দিয়ে ভাগ করবো 1x কি 4, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি সমাধান। 6 হচ্ছে যেমন কি করছে, সমাধান সেট সংখ্যা রেখে দেখাতে বলছে। সমাধান সেট যখন দেখাতে যাবো তাহলে দেখা কি হচ্ছে এখানে তোমার আচ্ছা কত আসছে -1x4 -1 0 1 2 3 4। আচ্ছা, এখানে ইকুয়াল টু ছিল না, ইকুয়াল টু না থাকলে যেটা করতে হবে ফার্স্টে এরকম পয়েন্ট দিয়ে দিই। ইকুয়াল টু না থাকা মানে এই পয়েন্টগুলো হচ্ছে কি হবে না, ফিল আপ করবো না আমি, জাস্ট এখান থেকে একটু কেটে হবে কি আমার আনসার রেঞ্জটা, ঠিক আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমার সংখ্যা রেখার আনসারটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্স আই নাম্বারটা একটু করাই। সে কি বলছে, ফার্স্ট উল্টাই দিব, 5x - 1 mod, এটা বলছি কি 9 হবে, ঠিক আছে। এই বুকটা ইজি আছে। পাঁচ দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, এটা সমাধান সমাধান সেট বলবো আর কি। আচ্ছা, এখানে সমাধান সেটই দিও, সেট দিলে হচ্ছে কি তোমার সেফ আর কি। সমাধান সেট কি এক্স বিলংস টু আর, ঠিক আছে। এখানে হচ্ছে সার্চ নেট কি আমরা আনসারটা লিখবো, এবং কি
এবং এক্স নট ইকুয়ালস টু কি 1/5। সংখ্যা রেখাটা দেখাই। আচ্ছা, -8/5 হচ্ছে কি -1 থেকে বড়। আচ্ছা, 2 এর জন্য 2 আর -8/5 এর জন্য কি তোমার হচ্ছে যে এখানে হবে পয়েন্টটা। আচ্ছা, এখানে মাঝ একটা পয়েন্ট আছে না 1/5, ঠিক আছে, 1/5টা হবে এখানে। আচ্ছা, 1/5 কি বলছেন? আর্টিকেলটা বলছেন এই জিনিসগুলো খেয়াল রাখবো। আচ্ছা, প্রশ্ন দেওয়া থাকে না, তাহলে বুঝে নিতে হবে এখান থেকে সলিউশন থেকে কোনটার জন্য 0 হবে না, 1/0 নিজেরটা 0 হবে না। প্রশ্ন যদি না দেওয়া থাকে তো 1/5টা এখানে কি পয়েন্ট আউট করছি সবগুলো। আচ্ছা, এখান থেকে একটা তো কিন্তু ইকুয়াল টু নেই, সবগুলোতে কি পুরোটা ব্ল্যাক করবো না, যেরকম সেইভাবে থাকবে। এই মাঝের এরিয়াটা হচ্ছে আমি কী করবো নিব, এই মাঝের এরিয়াটা হচ্ছে কি আচ্ছা, যে পুরোটা হবে না, মাঝ হচ্ছে আমার মাল্টিপ্যালটি কি 1/5 আছে, যে এটা হচ্ছে আমি কী করে দিলাম অ্যাড করে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি সংখ্যা রেখাটা আর কি, ঠিক আছে। তাহলে 6-এর এগুলো হচ্ছে করালাম 2-3টা। 6-এর মোটামুটি 4টা মেবি করাইতে হবে, আর লাস্ট একটা অঙ্ক করবো 6 থেকে। তো দেখো ফার্স্টে কি বসে 6-এর এক্স ডাবল আই অঙ্কটা হচ্ছে আমরা কি করবো আর কি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে কিন্তু অন্যগুলোর থেকে আলাদা। এতক্ষণ হচ্ছে আমরা জাস্ট কী করতাম, একটা থাকতো অসমতা, ওটা দিয়ে অঙ্ক করতাম। এখানে দেখো দুইটা জিনিস দিয়েছে, কিন্তু দুইটা জিনিস কম্বাইন করে আমাদের কী করতে হবে, সলভ করতে হবে, দেন হচ্ছে কী করতে হবে, সমাধান রেখে সংখ্যা রেখে দেখাতে হবে। তো আমি এটা দুইভাবে করবো আর কি। এটা প্রথম ক্ষেত্রে বলি আলাদা আলাদা করে করবো। প্রথম ক্ষেত্রে কী হয়েছে x-2 এরকম, তাহলে হচ্ছে -1 তোমার হচ্ছে ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1 করার পর -1 + 2 x -2 + 2 দেন হচ্ছে কি 1 + 2 কি আসতেছে না 1x3। আচ্ছা, এবার হচ্ছে কি এটা ফার্স্ট ক্ষেত্রে সলিউশনটা, দ্বিতীয় ক্ষেত্রে যাই x -3, তো এটা হচ্ছে সেমভাবে করি। উভয় পাশে হচ্ছে তোমার ইয়া 3 যোগ করে দিচ্ছি, উভয় পাশে না আসলে সবগুলো সাইডে। আচ্ছা, এখন এই দুইটার হচ্ছে তোমার কী করতে হবে, কম্বাইন করতে হবে। এই জিনিস এই অঙ্কটা কিন্তু এই কারণে হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দুইটা জিনিস ইয়া করা তো খুবই তোমার হচ্ছে কম্বাইন করে আনসার করতে হচ্ছে। এখন জিনিস খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট বুঝো একটু, এখানে জিনিসটা খেয়াল করো, এক্সের ভ্যালু বুঝো 1 থেকে কম, ইকুয়াল টু যেহেতু এখানে প্যারা নেওয়া যাবে, মানে একটু ইকুয়াল টু জন্য প্যারা নেওয়া যাবে না। এখানে জিনিস খেয়াল করো, আমরা যখন দুইটা কম্বাইন করবো এমনভাবে ভ্যালুটা নিব যেন হচ্ছে যে সবচেয়ে কমটা থাকে এক পাশে, আর ওইদিকে যেন থাকে কি সবচেয়ে বেশিটা। এখানে এক্স লেস দেন দুইটার জন্য x<2 আবার x<1, তো আমরা নিব কোনটা, x<1। সেমভাবে হচ্ছে যে যদি হচ্ছে যে ওই পাশে দেখো, সরি x<1 বলেছে x>1, এখানে কি x>2। আচ্ছা, এখন খেয়াল করো x> যদি 1 হয় তাহলে সে অটোমেটিক্যালি কি ওটা 2 হবে না, 2 হবে। সো আমি এখান থেকে কী নিব, x>1 নিব। আচ্ছা, লেস দেন আসো, লেস দেন হচ্ছে যেটা করতে হবে আবার, আমি হচ্ছে এখানে কী নিব, ছোটোটা নিব। আচ্ছা, x<4, সরি x<3 মানে কি x>4 না, তো আমি কি x>4টা, কিন্তু x>4 মানে কিন্তু তাই x<3 না, ঠিক আছে। আমি ওই দিকে নেওয়ার সময় কি সবচেয়ে ছোটোটা, সরি রেঞ্জ হচ্ছে দুই পাশে কি এমনভাবে নিচ্ছি যেন দুটোই কাভার হয়ে যায়,
লেখা হচ্ছে ওই পাশে হচ্ছে কি ওয়ান 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 নিব। আচ্ছা সরি ওটা বলছি আমি, যেহেতু আমি এক্স গ্রেটার দেন ওয়ান বলতেছি, এক্স গ্রেটার দেন কি টু, আচ্ছা এক্স গ্রেটার দেন টু নিব আমি। এক্স গ্রেটার দেন টু নিলে কী হবে, এক্স গ্রেটার দেন টু মানে কি এক্স গ্রেটার দেন ওয়ানও না, ঠিক আছে। তাহলে আমি এই এক্স গ্রেটার দেন টুটা নিব এই পাশ থেকে, তাহলে হচ্ছে আমার ওটা কভার হয়ে যাবে। কোনটা, ওইটা কত, এক্স টু থেকে বরং কি ওয়ান থেকে বড়, আচ্ছা কমে যখন আসবে লেস দেনে, যেটা বলছিলাম আমাকে ফার্স্টে যে লেস দেনটা হয় সবচেয়ে কমটা আর গ্রেটার দেনটা হয় সবচেয়ে বড়টা নিই আমরা নর্মালি। লেস দেনটা খেয়াল করো, অবশ্যই থ্রি নিব আমরা। থ্রি কেন নিব, ফোর কেন নিব না, আচ্ছা এক্স লেস দেন ফোর মানে কি, এক্স লেস দেন থ্রি মানে কি এক্স লেস দেন ফোর না, কিন্তু এক্স লেস দেন ফোর মানে কিন্তু এক্স লেস দেন থ্রি সবসময় না। আমি যদি এক্স লেস দেন থ্রি নিই, দ্যাট মিনস হচ্ছে আমার এক্স লেস দেন ফোর, এটাও কী হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে। তো এখানে সেটটা নিব আমরা এই কারণে, আচ্ছা এই কারণে হচ্ছে সেটটা হচ্ছে কি লেখা হচ্ছে কি উচিত, কথা হচ্ছে যে ওইখানে কিন্তু সলিউশন কিন্তু দুইটা, সেট কিন্তু আসবে কিন্তু একটা, সেটের মধ্যে সব কিছু কাভার হয়ে যাবে। দেখো তো এক্স কী নিব, টু এর থেকে বড় নিয়েছিলাম, টু এর থেকে বড় নিলে কি ওয়ানের থেকেও বড় অটোমেটিক্যালি কাভার হয়ে যায়। এটা দেন ইকুয়াল টু, আচ্ছা এক্স লেস দেন আসলে থ্রি নিব কেন, এক্স লেস দেন থ্রি যদি নেই তাহলে কি এক্স অবশ্যই চার থেকেও কম, দুইটাই কী হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটাই কী করতেছে, দুইটা অসমতারে কী করতেছে, কাভার করতেছে না। আচ্ছা এবং সংখ্যা রেখাটা আছে, ওটা সংখ্যা রেখাটা ইজি, অত বেশি হার্ড না। তাহলে এখানে দেখো কী আছে, এটা ধরো টু থ্রি ওয়ান জিরো মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু যেহেতু দিছে, ফার্স্টে টু আর থ্রি দিয়ে দিই, দুইটাই ইকুয়াল টু দিছে না, ইকুয়াল টু দিলে কী করে দেবো, এটা ফিল আপ করে দেবো, ফিল আপ করে কি মাঝের অংশটা কি করে দেবো শেষ, ঠিক আছে। তাহলে ছয়ের হচ্ছে যে অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা করালাম।